আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওসমান গনি সেলিম। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম এমন একটি বিষয়ের টিপস নিয়ে, যে বিষয়টি নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। প্রত্যেকটি মানুষের ভিতরে সেই বিষয়টি, সেই রোগটি বিরাজমান। সেই রোগটি থেকে দূর হওয়ার জন্য আমরা সহজ পরিকল্পনা, সহজ পদ্ধতি যেটা গ্রহণ করি, ডাক্তারের কাছে গিয়ে সাধারণত 5 টাকা, 10 টাকা, 15 টাকা দিয়ে ট্যাবলেট কিনে সেই রোগটি সারানোর সর্বরকম প্রচেষ্টা আমরা করি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে বিশেষ উপাদান দিয়ে রেখেছেন, যে গুরুত্বপূর্ণ যে টিপস গুলা দিয়ে রেখেছেন, বিশেষ করে প্রাকৃতিক যে উপাদান আল্লাহ তাআলা আমাদের সম্মুখে দিয়েছেন, যেগুলো আমাদের সম্মুখে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, সেই খাদ্যের দিকে আমরা কোনো কর্ণপাত করি না। গ্যাস্ট্রিক বিশাল বড় একটি রোগ। গ্যাস্ট্রিক হয়নি এমন মানুষ খুব কমই রয়েছে। গ্যাস্ট্রিক প্রত্যেকটি মানুষের ভিতরেই বিরাজমান। আর এই গ্যাস্ট্রিকের জন্য আমরা অনেকে অনেক দিকে দৌড়াদৌড়ি করি, অনেকে ডাক্তারের কাছে পর্যন্ত দৌড়ে যাই, অনেকে একজিয়া মাপস খেয়ে গ্যাস্ট্রিক নিবারণ করি, অনেকে রয়েছে সেকলু খেয়ে গ্যাস্ট্রিক নিবারণ করে, প্যারাসিটামল খেয়ে, বিভিন্ন ওমিপ্রাজল খেয়ে গ্যাস্ট্রিক নিবারণ করার সর্বরকম চেষ্টা করে। কিন্তু এমন 3টি জিনিসের কথা আপনাদেরকে বলবো, প্রাকৃতিক খাদ্য, যে 3টি খাদ্য খেলে ইনশাআল্লাহ 3 মিনিটেই আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যেতে পারে। কারণ কোরআনুল কারিমের প্রত্যেকটা কথা আমাদের জন্য শেফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো রোগ দিয়ে মানুষ আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ে ফু দিতেন, সাথে সাথে তার রোগ ভালো হয়ে যেতেন। এখন ভালো হবে, তবে ভালো হয় না কেন? আমাদের প্রশ্ন হলো সেটা। ওই যুগে কোরআনুল কারিমের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস ছিল, এখন আমাদের এই যুগে কোরআনুল কারিমের প্রতি মানুষের সে আস্থা এবং বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে। আসুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই সে প্রাকৃতিক 3টি উপাদান কি। 1 নাম্বার, যেটি খেলে আপনার গ্যাস্ট্রিক সম্পূর্ণরূপে আপনার ভিতর থেকে সরে যাবে, সেটি হলো কালো জিরা। সে কালো জিরা কেউ যদি ভালো করে পিষে, এরপর সকালবেলা 1 গ্লাস পানিতে সেটি মিশ্রণ করে কেউ যদি কালো জিরা ভিজানো 1 গ্লাস পানি খেতে পারে, তার ভিতরে কোনো গ্যাস্ট্রিক থাকবে না। 2 নাম্বার হলো লং, যেটাকে বলা হয় লবঙ্গ। সেই লবঙ্গর উপরে একটি ফুল থাকে, সেই ফুলটি সহ প্রতিদিন রাতে কেউ যদি 2টি লবঙ্গ খেয়ে ঘুমাতে পারে, সকালে ইনশাআল্লাহ তার পেট একদম পরিষ্কার হয়ে যাবে, তার পুরো শরীর পাতলা হয়ে যাবে, গ্যাস্ট্রিক তার ভিতরে থাকবে না। 3 নাম্বার হলো মেথি কিংবা আদা। মেথি এবং আদার ভিতরে আল্লাহ তাআলা এমন গ্যাস্ট্রিকের ঔষধ রেখেছেন, যে মেথি কিংবা আদা যদি কেউ নিয়মিত সন্ধ্যা কিংবা সকালবেলা খেতে পারে, অর্থাৎ সকাল সন্ধ্যা খেতে পারে, তাহলে তার ভিতরে ইনশাআল্লাহ কোনো গ্যাস্ট্রিক থাকবে না। আর এর বাহিরে, কোরআনিক পদ্ধতির বাহিরে যত ধরনের টিপস আমরা গ্রহণ করি, এর দ্বারা সামরিকভাবে আমাদের গ্যাস্ট্রিক ভালো হয় বটে, তবে আমাদের ভিতরে হালচাল অনেক বেড়ে যায়। সামরিকভাবে আমরা গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাই বটে, তবে এর দ্বারা আমাদের কিডনির বিশাল বড় সমস্যা হয়ে যায়। সুতরাং সামরিকভাবে গ্যাস্ট্রিক নিবারণ করে মহামূল্যবান 2টি যন্ত্র, 2টি কিডনি নষ্ট না করে
কোরআনিক পদ্ধতি অনুযায়ী, কোরআনিক টিপস অনুযায়ী আপনি যদি এই 3টি খাদ্য আপনি প্রতিনিয়ত প্রয়োগ করতে পারেন আপনার বডির ভিতরে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস থেকে কথাই বলা যায় আপনার ভিতরে গ্যাস্ট্রিক তো থাকবে না, গ্যাস্ট্রিকের ছোঁয়া কি জিনিস সেটাও আপনি বুঝতে পারবেন না। সম্মানিত দর্শক, এই পর্যন্ত আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।